আজকে বোয়ালজুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুবদল ছাত্রদলের পক্ষ থেকে ইফতার মাহফিল এই ইফতার মাহফিল কেন্দ্র করে আজকে আমাদের এখানে শত শত নেতাকর্মীদের সমাগম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সফল একটি অনুষ্ঠান হবে বাংলাদেশ জাতীয় দলের এখানে। তো ওই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে ইফতার মাহফিল করতে যাচ্ছি সেই মুহূর্তে আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, বাংলাদেশ বিগত দিন একটি কারান্তরীণ দেশ ছিল। সারা বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি ছিল এবং জোরপূর্বক ক্ষমতা দখল করে একটি সরকার অবৈধভাবে মানুষদেরকে জিম্মি তদন্ত এবং ভোটের অধিকারকে কেড়ে নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল, যেটাকে বিগত 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের জনগণ এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। একটি স্বাধীন দেশে আমরা 1970 সালে স্বাধীন হয়েছিলাম মানুষ স্বাধীনভাবে চলাফেরার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, কিন্তু একটি অবৈধ গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে দখল করে তাদের নিজস্ব আয়ত্তে নিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ 71 সালে যেভাবে যুদ্ধ করেছে ঠিক তেমনিভাবে 2024 সালে 5ই আগস্ট থেকে এর বিগত দিন মানুষ আন্দোলন করে এই অবৈধ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যুদ্ধাহত অবস্থা একটি দেশ, মানে যেখানে হাজার হাজার মানুষকে গুলি করে অবৈধ শেখ হাসিনা সরকার হত্যা করেছে এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সেখান থেকে পরিত্রাণ পেয়ে ইতিমধ্যে আমরা দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে চাইছি। সেই মুহূর্তে একটি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে অনেক সময় লাগে। এই হাসিনা সরকার যেভাবে দেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে যুদ্ধ অবস্থায় মানুষদেরকে হত্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে গিয়েছিল, সেই বিশৃঙ্খলা মোতাবেক ডক্টর ইউনূসের নেতৃত্বে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যতটুকু আইন শৃঙ্খলা উন্নত হয়েছে আমরা মনে করি ততটুকুই সফল হয়েছে। কারণ এরকম হওয়ার কথা ছিল না, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যুদ্ধ হয়েছে, সাধারণ নাগরিকের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডারদের যুদ্ধ হয়েছে এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। সেখানে আইন শৃঙ্খলা কিন্তু এত উন্নত হওয়ার কথা ছিল না। তারপরে মোটামুটি আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নয়ন হয়েছে। কারণ দেশের জনগণ আইনকে মানে শ্রদ্ধা করে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে মানুষ আনন্দ উদযাপন করেছে এবং বর্তমানেও বাংলাদেশে এই অবৈধ হাসিনা সরকার যার দূষণরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে, কারণ তারা বাংলাদেশে হাজার হাজার টাকা লুট করে নিয়েছে, সেই টাকা দিয়ে তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন রূপে তারা রূপান্তরিত হয়েছে। কখনো তারা আনসার বাহিনী, কখনো তারা মোল্লা বাহিনী, কখনো তারা রিলিফ বাহিনী, কখনো তারা ডাকাত বাহিনী, এভাবে বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু বাংলাদেশ টাকা ইনভেস্ট করে দেশের আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য, দেশের মানুষের ক্ষতি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ সোচ্চার রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের স্বার্থে এবং জনগণের স্বাধীনতার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা একটি সুষ্ঠুভাবে দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, দলের ভালোবাসা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করতে যতটুকু সরকারকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা করে যাব এবং আমরা আশা করি অতি খুব শীঘ্রই বাংলাদেশে একটি এই সরকারের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি দল বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আসার পরে বাংলাদেশের এই বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যেগুলা করেছিল, মানুষদেরকে জিম্মি করেছিল, সেগুলা ছেড়ে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার অবশ্যই সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এটাই আমরা আশা করি। এবং আগামীতে আমাদের বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশে সরকার গঠিত হবে এবং জনগণের সেবা করার জন্য বাংলাদেশ সরকার জাতীয় দল ক্ষমতায় আসবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা।